আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। অনার্স ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা চলছে, তো যারা সমাজবিজ্ঞান বিভাগ থেকে রয়েছে তাদের জন্য আজকে সাজেশনটি। তো সাবজেক্টের নাম হচ্ছে সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা। বিষয়গুলো হচ্ছে 21, 20, 03। এই সাবজেক্টের সাজেশনটি কিন্তু আজকে দেওয়া হবে। তোমাদের পরীক্ষা হচ্ছে 31 তারিখে, তো বেশি সময় নাই। ইনশাল্লাহ আজকে যে সাজেশনগুলো দিব তোমরা এগুলো পড়লে এর ভিতর থেকে প্রায় 90%-এর মতো কমন পাবে। তো প্রথমেই চলে যায়, প্রথমে হচ্ছে ক বিভাগ। ক বিভাগের জন্য বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা ফলো করবে, বিশেষ করে 18 সাল থেকে শুরু করে যে লাস্ট যে পরীক্ষা হয়েছে সে পর্যন্ত। আর খ বিভাগ আর গ বিভাগের জন্য বেশ অল্প কয়টা করে প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ এর ভিতর থেকে কমন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা চ্যানেলের নামেই আমাদের ফেসবুক পেজ রয়েছে, চাইলে তোমরা সেখানে জানাতে পারো। তো চলে যায় খ বিভাগে। প্রথমে রয়েছে সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও। দ্বিতীয় নাম্বার সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো। এখানে একটা জিনিস দেখো, পিছনে আমি দিয়েছি 3 আর 2, যেটা 3 সেটা আসার সম্ভাবনা খুব বেশি, এমনকি চলেও আসতে পারে, আর 2টা একটু কম। এভাবে 3 স্টার যেটা আমি 3 বুঝিয়েছি, তো এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বরে বলেছি প্রাগৈতিহাসিক যুগ কি, শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ কি, সভ্যতা কি। 6 রয়েছে আছাবিয়া তত্ত্ব বলতে কি বুঝো। 7 নদীর তীরবর্তী সভ্যতা বলতে কি বুঝো। 8 ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো, এটাও কিন্তু 3 স্টার। 9 নম্বরে রয়েছে এথেন্স নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো লিখো। 10 ম্যানর প্রথা বলতে কি বুঝো বা ম্যানর প্রথা কি। 11 রেনেসাঁ কি বা রেনেসাঁ বলতে কি বুঝো, একই প্রশ্ন। 12 পুঁজিবাদী সমাজে জেন্ডার অসমতার স্বরূপ বিশ্লেষণ করো। 13 নম্বরে রয়েছে 1966 সালে 6 দফা আন্দোলনের দফাগুলো কি। এটা কিন্তু চলে আসতে পারে পরীক্ষায়। লাস্ট প্রশ্ন 14, যেটা 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমি ব্যাখ্যা করো। এখানে মোট 14টা প্রশ্ন দেওয়া রয়েছে খ বিভাগের জন্য, তোমরা ইনশাল্লাহ এগুলো পড়লে কমন পেয়ে যাবে। এরপরে হচ্ছে গ বিভাগ। গ বিভাগেও কিন্তু বেশ অল্প কয়টা প্রশ্ন দেওয়া রয়েছে। গ বিভাগের প্রথমে চলে যায়, প্রথমে রয়েছে সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো। এখানেও সেম ভাবে 2 আর 3 যেটা সেটা বেশি গুরুত্বপূর্ণ, এরপরে 2 আর 1 যেটা সেটাতে দেয়া হয়নি। রয়েছে সামাজিক ইতিহাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 3 নবপল্লীয় যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। 4 প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বর্ণনা দাও। সমাজ বিকাশের ধারা সম্পর্কে ল্যান্ডস্কেপ দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। 6 সভ্যতার উত্থান পতন সম্পর্কে টয়েনবির তত্ত্বটি পর্যালোচনা করো। 7 সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 8 মিশরীয় সভ্যতা প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 10 ম্যানর প্রথার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। গ বিভাগ আর খ বিভাগের প্রশ্ন লেখার মধ্যে, অর্থাৎ উত্তর লেখার মধ্যে বেশ কিন্তু অনেকটা ধরন রয়েছে, তবে তোমরা সবসময় চেষ্টা করবে পয়েন্ট আকারে বেশ যে প্রশ্নটা বলেছে সেটা খুব সুন্দরভাবে লিখতে। কমপক্ষে 10 থেকে 12টা তোমরা পয়েন্ট দিবা গ বিভাগের জন্য। পয়েন্ট দিয়ে ভালোভাবে হাতের লেখা লিখলে নাম্বারটা কিন্তু বেশি পরিমাণে পাওয়া যায়। তো এভাবে তোমরা সময়টা নির্ধারণ করে অ্যান্সারটা দিবে। তো 11 নম্বরে হচ্ছে মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার কারণগুলো কি, লিখো। এরপরে হচ্ছে মধ্যযুগে পুঁজিবাদের বিকাশে প্রোটেস্ট্যান্ট ধর্মের ভূমিকা মূল্যায়ন করো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 13 নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আর্থসামাজিক পটভূমি বিশ্লেষণ করো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে সর্বশেষ গ বিভাগের প্রশ্ন ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। খ বিভাগেও 14টা এবং গ বিভাগেও কিন্তু 14টা। এখানে বেশ অল্প কয়টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো পড়লে এর ভিতর থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর অন্য বিষয়ে সাজেশন পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলো না।